মর্নিং এভরিওয়ান। আজকে আমরা অনেক দিনের অপেক্ষার পর, মানে বলতে পারেন যে লাস্ট জানুয়ারি মাসে যে বাড়িতে ঢুকেছি, তারপরে আর কোথাও বেড়ানো হয়নি। তো হঠাৎ আজকে ঠিক করলাম কয়েকজন বন্ধু বান্ধবের ফ্যামিলি মিলে মন্দারমণি ট্রাভেল করব, পোস্ট লকডাউন মন্দারমণি। তো আজ শুরু করলাম। এখন বাজে প্রায় 7টা, সাড়ে সাতটা বাজে। তো বাঘাযতীন থেকে বেরোলাম। আমাদের সাথে আরেকটা গাড়িও আছে, ওখানে আরেকটা আমাদের বন্ধুদের দুটো ফ্যামিলি আছে। আমরা একটা গাড়িতে কিছু খাবার দাবার প্যাক করে নিয়ে চালু করলাম। এবার রাস্তায় দেখতে থাকবো অনেক কিছু এবং মন্দারমণি পৌঁছাবো। সেগুলো দেখার জন্যে সাথে থাকুন, চোখ রাখুন বং ফ্লায়ারে। মন্দারমণি গন সত্যি অনেক দিন পর বেরিয়ে সত্যি খুব ভালো লাগছে। আজকে বিগত 6 মাস ধরে বাড়িতে বসা, ওয়ার্ক ফ্রম হোম করছি, কোথাও যেতে পারছি না, পুরো ফ্যামিলিও বসা। আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমরা এখন এসে কোলাঘাটে একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছেন, অন্নপূর্ণা হোটেল। এখানে আমরা একটু ব্রেকফাস্ট জলখাবার করবো আর কি। তো ছোটোখাটো আমরা নিজের সঙ্গে ক্যারি করছি, প্লাস এদের দোকানে দাঁড়িয়েছি, কিছু না নিলে তো হয় না। তো চা, ছোটোখাটো টোস্ট নিচ্ছি। বাকি আমাদের খাবার আমাদের সাথে আছে, আমাদের বাচ্চাদের খাবারও আছে। তো আমি রিভিউটা দেবো যে কেমন হোটেলটা। তবে যতটুকু দেখছি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, স্যানিটাইজেশন সবসময় চলছে,
আপনারা ঢোকার পরও স্যানিটাইজেশন হচ্ছে। দেখুন হোটেলের শেডটা বেশ খুব সুন্দর পরিষ্কার। লোকজন খুবই কম, খুব কম লোকজন এসছে, জানেনি সিচুয়েশান কি, কম লোকজন, কিন্তু যথেষ্ট পরিষ্কার একটা রেস্টুরেন্ট। দেখুন যথেষ্ট ভালো হোটেল, পরিষ্কার পরিচ্ছন্ন, লোকজন কম আছে, স্টাফ যথেষ্ট আছে, কিন্তু টুরিস্ট কম আছে এখানে। ভালোই পরিষ্কার রেখেছে। তো আমার মতে যাই না, খাবারটা খেয়ে দেখছি কেমন, তো খাবারের একটা পরে বলে দেবো খাবার কেমন লেগেছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা মোটামুটি চাউলখোলার কাছাকাছি চলে এসেছি। জিপিএস দেখাচ্ছে 8 ঘন্টা বাকি, 19 কিলোমিটার ডিস্টেন্স আছে মন্দারমণিতে দেবরাজ রিসোর্ট পৌঁছানোর জন্য। তো কেমন লাগলো এই নতুন রাস্তায়? দারুণ দারুণ, এখন রাস্তা খুব ভালো হয়ে গেছে। না সত্যি রাস্তাটা চড়ে এখন অনেক মজা। মাঝখানে কিছুটা জায়গায় খারাপ আছে, কারণ অনেক কাজ চলছে। সবচেয়ে বড় কথা, এই রাস্তায় দুটো ফ্লাইওভার হচ্ছে। একটা যেখানে রেল লাইনটা ক্রস করছে ওখানে একটা ফ্লাইওভার হচ্ছে, আর একটা চণ্ডীপুর বাজারের ওপর দিয়ে একটা ফ্লাইওভার হচ্ছে। দারুণ করছে রাস্তা সত্যি। মানে এরপর দীঘা বা মন্দারমণি এইসব জায়গায় আসতে গেলে কলকাতা থেকে 3-3.5 ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে, যা ডিস্টেন্স পড়েছে। হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা অসাধারণ করেছে। মোটামুটি চাউলখোলা চলে এসেছি। এই চাউলখোলা থেকে বাদিকে ঢুকবো মন্দারমণির দিকে। এখানে প্রচুর চিংড়ি মাছের চাষ করার জায়গা আছে। ভিউটা খুব সুন্দর, অসাধারণ ভিউটা। এটা হচ্ছে মন্দারমণির রাস্তা, মানে মন্দারমণিতে আমরা ঢুকে গেছি। আমাদের যে রিসোর্টটা দেবরাজ বিচ রিসোর্ট, এটা এই রাস্তায় পড়ে, এটাই ভেতরে মোহনার কাছে। হচ্ছে আমাদের দুটো গাড়ি। অসাধারণ বীজটা লাগছে। লকডাউনের পরে পৃথিবী যেন আরো সুন্দর হয়ে উঠেছে। আমরা এখন দেবরাজ রিসোর্টের সামনে চলে এসেছি। এটাই আমাদের রিসোর্টটা, অনেকটাই ভেতরে। দেবরাজ রিসোর্ট, দেবরাজ বিচ রিসোর্ট, 6 সেন্সেস। কিছু বলবে দাদা? আচ্ছা স্যানিটাইজ করবে, ওকে। খুব সুন্দর সিস্টেম, গাড়ি ঢোকার সাথে সাথে স্যানিটাইজ করছে।
গাড়িটাকে। রিসোর্টের ভেতরে কটেজগুলো দেখুন। নাও নাও নাও, তুমি নাও। ওর দরকার আছে, আমাকে দিন, আমি দিয়ে দিচ্ছি। স্যানিটাইজ করা হচ্ছে। রিসেপশনের দিকে যাবো দাদা? হ্যাঁ একদম, রিসেপশনটা ওই সাইডে। ঠিক আছে, ভালো, নিয়মটা মেনে রাখা উচিত সবসময়। এই হচ্ছে দেবরাজ রিসোর্টের রিসেপশন এরিয়া। এখানে গাড়িটা রাখবো এখন, দেখে আমরা আমাদের হোটেল রুম বুক করা আছে। মাস্কটা পরে নিই, খুব ইম্পর্টেন্ট মাস্ক পরে নেওয়াটা। সুন্দর এরিয়া, খোলামেলা এরিয়া, বাচ্চাদের নিয়ে আসতে পারেন, খেলাধুলা। দেখবো সার্ভিস কীরকম, পরিষ্কার পরিচ্ছন্ন কেমন। বাইরেটা দেখে তো খারাপ লাগছে না, রুমের ভেতরে গেলে বুঝতে পারবো যে কতটা পরিষ্কার আছে, কতটা কি আছে। এই হচ্ছে পুরো টোটাল এরিয়াটা। কটেজগুলো ওইদিকে আছে, ওইদিকে সুইমিং পুলটা আছে, এদিকে হচ্ছে হোটেল রুমগুলো। এটা হচ্ছে সমুদ্র সামনে, এখান থেকে বসেই ভিউ করতে পারেন। এখান থেকে বসে সমুদ্রকে উপভোগ করা যায় সুন্দরভাবে। এই হচ্ছে আমাদের দুটো গাড়ি দাঁড়িয়েছে। টেম্পারেচার চেক করবে, ভেতরে করবে টেম্পারেচার চেক। তো সুমন্ত, কিরকম আমাদের জার্নিটা লাগলো? ভালোই ছিল, খুব সুন্দর, রাস্তাঘাট খুব ভালো, মাঝে একটু খারাপ যেখানে কাজ চলছিল, কিন্তু খুবই ভালো। এমনি ওয়েদার খুব ভালো, আকাশটা দেখে বুঝতে পারছো, পরিষ্কার আকাশ, সূর্যোদয় প্রখর হয়েছে মাথার উপরে, কারণ 12টা বেজে গেছে। ভিটামিন সির জন্য, একটু পরে ভিটামিন সি এর জন্য যাবো, ঠিক কথা একদম। এখন ভিটামিন ডি নিচ্ছি, এবার ভিটামিন সি। ভিটামিন সি। ভালো বলো জায়গাটা, দারুণ দারুণ, মানে একদম নিরিবিলি নিরিবিলি, একদম মানে কয়েকজন ফ্যামিলি এসে এনজয় করার জন্য, নিজেদের এক্স্যাক্টলি। তো কারণটা হচ্ছে বেসিক্যালি মন্দারমণিতে মার্কেট ঘোরার মতন কিছু নেই একদম, এখানে নিরিবিলি আসাটাই জরুরি। তো একদম টাইম পাস, একটু ভালো ফ্রেশ এয়ার নেওয়া, একটু নিজেদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা, এন্টারটেইন হওয়া নিজেরা। বাচ্চাদের, সচ্চর কথা, বাচ্চাদের একটু খেলার জায়গা পাওয়া, ফ্রিলি আনন্দ, একদম সত্যি। খাওয়া দাওয়া করো, সমুদ্রকে উপভোগ করো, হাওয়া খাও, মজা করো, একটু রিফ্রেশ হয়ে চলে যাও। এখন বাজে বিকেল 5:30। এটা হচ্ছে বিকেলের দৃশ্য। আমরা সবাই লাঞ্চ করে উঠলাম, হ্যাঁ, ফর ইউর কাইন্ড ইনফরমেশন। আমরা এখন বিচে যাচ্ছি, জানি না জোয়ার আছে না ভাটা আছে, বাট যাচ্ছি। একটা সুন্দর জিনিস দেখা যাচ্ছে, সুইমিং পুল কিন্তু জল নেই।
ছাটা তোমাদের আমি দেবরাজ রিসোর্টে অবস্থা দেখাচ্ছি যে পুরো খালি। এই হচ্ছে আমার ভাইরা যারা দেবরাজ রিসোর্টে আছে, একজন আছে সিকিউরিটি, একজন আছে হাউসকিপিং। সিকিউরিটি বাবা, দুজনে সিকিউরিটিতে আছে, চ্যানেলে যাবে, ঠিক আছে? তো দেখো এরা খুব সুন্দরভাবে এদের কাজ করে যাচ্ছে। অসাধারণ ওয়েদার। লকডাউনের মন্দারমণিতে না আসলে বুঝতেই পারতাম না এত সুন্দর ওয়েদার হতে পারে। রিয়েলি আমি দারুণ ফিল করছি। দেখাচ্ছি সামনে, দেখতে থাকো, সঙ্গে থাকো। একটু পিছনের দিকে ফিরি, আমাদের সাথীরা আসছে। আকাশটা যা সুন্দর দৃশ্য দেখাচ্ছে না, আমি এত সুন্দর আকাশ আগে এত কোনোদিন দেখি। আকাশটা সত্যি সুন্দর লাগছে। আচ্ছা, আমাদের দুটো গাড়ি, সবার আগে আমাদের যে পঙ্খী তাদেরকে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে হুন্ডাই ইয়ন, এটা হচ্ছে অল্টো 800। এটা হচ্ছে আমার বন্ধুর, এটা হচ্ছে আমার। পুরো গার্ডেনটা, দেবরাজ রিসোর্টটা কিন্তু দুর্ধর্ষ। মানে তোমরা যদি এখানে আসো, তোমাদের সাথে যদি বাচ্চারা থাকে, খুব এনজয় করো, খুব এনজয় করো। আচ্ছা, কটেজগুলোকে বলা হয় দেবরাজ রিসোর্ট, আর এটা যে বিল্ডিংটা আছে তাকে বলা হয় 6 সেন্সেস। এটা হচ্ছে বিচের ফ্রন্ট এরিয়াটা, আর রিসোর্টগুলো হচ্ছে বিচের ব্যাক সাইড এরিয়াটা। এখানেও কিছু আছে প্লট, এখানেও দেখতে পারো। প্রতি কটা রুমের ব্যালকনি আছে, সেখান থেকে দেখতে পারো। তো সমুদ্রের চারিদিক থেকে দেখা যাবে, এইটুকু বলতে পারি। ফটোগ্রাফাররা ফটো তুলছে, আমাদেরই সঙ্গী। এই হচ্ছে সে বসার জায়গা, অন্য কিছু ভাববে না। সেই বিচ, বিচের সামনে সেই ন্যাচারাল ব্যালকনি। সোজা পথে তো আমরা যেতে পারি না, ওদিকে গেট আছে, বাট আমরা টপকেই যাব। টপকে যাওয়ার পথে যে মজা, সেটা আর কোথায়। সানসেট কালার দেখতে পাচ্ছ, এটাকে বলে সানসেট। তো একটা জাম্পিং জাপাং হয়ে যাক, জাম্পিং জাপাং, জাম্পিং। সমুদ্র অনেক দূরে, হাঁটতে হবে, বাট সত্যি সমুদ্রকে ধরার জন্য অনেক ইচ্ছা। সব লাল কাঁকড়ার বাসা, ফুটোগুলো দেখতে পাচ্ছ। খুব সুন্দর ওয়েদার, খুব সুন্দর ওয়েদার।
মানে এরকম তুমি আকাশ দেখে বুঝে পারছো তোমরা যে ওয়েদারটা কিরকম। আচ্ছা এখনো সূর্য পুরো ডোবেনি, চাঁদ দেখতে পাচ্ছি, ভাবা যায় এত সুন্দর ওয়েদার। মনে হচ্ছে না ওপারে সমুদ্র শেষ, তারপর থেকে একটা নতুন পৃথিবী তৈরি হয়েছে। লোকজন তো বুঝতেই পারছো খুব একটা নেই, তাই জন্য পলিউশন নেই, প্রকৃতি পুরো আমাদের সাথে। একটা 360 ভিউ হয়ে যাক। দারুণ দৃশ্য তোমরা দেখলে, আগেও দেখবে, তার জন্য চোখটা রেখো প্লিজ। আচ্ছা আরেকটা কথা, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, লাইকটা করো, আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও প্লিজ প্লিজ। তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করোনি ভিডিওটা দেখছো প্লিজ করে দাও, প্লিজ করে দাও, প্লিজ।